গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল সবাইকে। তো আজকে শুরু করছি প্রথমেই এই জুসটা দিয়ে। তো এটা কি কম বেশি সবাই জানো, এটা হলো কুলেখাড়া শাকের রস। আর এটা মেয়ের খাবার তৈরি করছি। মনা এদিকে উঠে গেছে, মুখ ধুয়ে নিয়েছে, উঠে আজকে একটু খেলা করছিল। মনা গুড মর্নিং। সেরকম কান্নাকাটি করেনি অন্যদিনের তুলনায়। খেলনা দিয়েছি, চুপচাপ ওর মতন খেলা করছিল। আর এদিকে খাইয়ে দিচ্ছি আমি। বোতলে কিন্তু খাওয়াতে আমার ভীষণ সুবিধা হয়, কেন জানি না। এই যে ওর ভাই পুতুল, এটাকে নিয়ে ভীষণ খেলা করছে। হাত কাটলো মানা তোমার? এমনি করে করে কেটে গেছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কতটা হাত কেটে গেছে মানা। কতটা রক্ত বেরিয়েছে বলো? অনেকটা রক্ত বেরিয়েছে। জেলি 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 জেলি। রান্নাঘরে মুগ ডাল সিদ্ধ বসাবো। আজকে বৃহস্পতিবার ছিল, নিরামিষ। মুগ ডালটা একটু কড়ায় তেল দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে এদিকে আবার সয়াবিনের জন্য আলু কেটে গোটা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে ডাল তো সিদ্ধ হয়ে গেছে, অন্যদিকে আমি আমটা ফোড়নের উপর দিয়েছি যাতে আজকে মেনু হলো আমটা জ্বলে যায়। বৃহস্পতিবার নিরামিষ। আর এদিকে করছি সয়াবিন করছি আর হয়ে এসেছে। আর অন্যদিকে কাঁকরোল। এটা কি বলতো, এটা হলো কাঁকরোল আলু ভাজা, অনেক ভালো নিরামিষ যেহেতু। আর হয়ে গেছে এখানে আম ডাল হয়ে গেছে। এই হলো আজকের মেনু। তো এবার স্নান করে চলে এসে রেডি হয়ে গেলাম একটা নতুন জায়গায়। মনাও এদিকে রেডি হয়ে গেছে, কত কিছু আইটেম করছে। মুখ কিরম লাগছে বলো তো? আমরা সবাই রেডি একেবারে, তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। এদিকে অটোতে উঠে গেছি, যাচ্ছি অ্যাকচুয়ালি একটা দরকারে। তো সেখান থেকে দরকারে উঠিয়ে যাবো একটা অন্য জায়গায়। এদিকে অটো গ্যাস ফুরিয়ে গেছে, ওই জন্য আমরা বাইরে অটো থেকে নেমে বাইরে অপেক্ষা করছি। উনি ওদিকে গ্যাস ভরছে। দাঁড়িয়ে থাকতে থাকতে একটা লক্ষ্য করলাম, পুরো জঙ্গলের মধ্যে ডুমুর ফল ভর্তি একেবারে। সেটা নিলাম, ভিডিও করলাম। আর এই যে চলে এসেছি বারাইপুর বিশাল মল। তো সেখানটায় চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমি ওই প্রথম আসলাম, এর আগে কখনো আসিনি। বেশিরভাগ আমাদের ক্যানিংয়ে যে বাজার কলকাতা আছে, আমি ওখানেই যাই। দেখো মনা গিয়ে মনার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নেবে, কোন দিকটায় যাবে। চারিদিকে ওর যেন একদম সব কিছু চেনা চেনা, কোনো কিছুই ওর ভুলাচ্ছে না। এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, সব জায়গাতেই যাচ্ছে। তার আবার ইচ্ছা হলো হাঁটা গাড়ি নেবে। হঠাৎ করে তার এই ঝিকঝ্যাক জামা পছন্দ হলো। আমার তো একদমই ভালো লাগছিল না, কিন্তু ওর বাবা বলছিল খুব ভালো। আমার যেন কেমন একটা মনে হচ্ছিল, একদমই আমার পছন্দ হয়নি। তো একেবারে দিলাম না, কিন্তু মনা ওখান থেকে কিছুতেই নড়ছিল না, ওই জামাটা নিয়েই ছাড়বে। আর আমি তো নেবই না, একদমই না। তো অনেক ভুলিয়ে ভালিয়ে এদিকে নিয়ে আসলাম, অন্য ড্রেসগুলো দেখাচ্ছি। এমন তো সুলগ্না দিদি পরে দিয়েছে না, সেম সেম আছে বাবা। সব কিছু ছেড়ে এবার এই টপটার পিছনে পড়েছে, এটাও নেবে। এটা নিয়েছি, অন্য একটা স্কার্টের সঙ্গে পরবে, ভালো লাগছিল, নেওয়া হয়েছে এটা। এবার আসলো এখানে।
এখানে তো বাচ্চাদের যত খেলনা, কত দাম পেন্সিল বক্স, জুতো, ড্রেস, তো বাচ্চাদের একটা ইয়ে, তো এখানটায় এসছে। এই যে দেখো, বসো বসো বসো, দেখি মা। বাবা 99 টাকায়। এটা আমি তো ছোট বলি ওই তো আচ্ছা এদিকে আছে মা, আমি বলতে পারবো না গো কিরকম কি হবে। কি নেবে তুমি? ওইটা কোনটা? ওইটা কত কত হারিয়ে দিয়েছে ওরকমই। আমি দিচ্ছি তো, অন্য ভালো জিনিস নেব। কোনটা? কি? ওইটা যাই হুম, নরম তো এটা দেখো। দেখেই বোঝা যাচ্ছে। ওই হালকা পিঙ্ক, কিন্তু ক্যামেরাতে পুরো সাদা আসছে। বুঝতে পারছো ক্যামেরার অবস্থা? মনে আসো, চলো চলো চলো। এই ব্যাগটা তো পছন্দ হয়েছিল, তারপরে দেখলাম একটা অন্যরকম ডিস্কো কল। তো এখনও মলের মধ্যে আছি, আমি জানি না কখন বেরোবো, যেহেতু মনের জন্য অনেকটাই লেট হচ্ছে। বিলের এখানে লাইন দিয়েছি, বিল করবে, প্রচুর হ্যাপা। এই যে কী বিপদে পড়েছিলাম, কোনো ব্যাগ নিয়ে যায়নি, অনেক সমস্যা অনেক সমস্যা। তো এখানটায় কিছু কুপন দেয় অনেক টাকার মার্কেটিং করলে, বলে রাখি বন্ধুরা। তো তারপরে অনেক কষ্ট করে বাইরে থেকে ব্যাগ কিনে কোনো রকম এই বাড়িতে ফেরা হচ্ছে।